এই যে বর্বর ইসরায়েল রাষ্ট্র আমেরিকা মিলে ইরানের উপর যে আক্রমণ করে দিল, তাম পৃথিবীর সমস্ত মুসলিমরা চুপ করে বসে আছে। অথচ ইরান এমন একটা জায়গায় অবস্থিত যার চতুর্দিকে সমস্ত কান্ট্রিগুলো মুসলিম কান্ট্রি, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতেছে না। বিপক্ষে তারে সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত, স্বয়ংসম্পূর্ণ। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র হলো কাতার, অন্যতম ধনী রাষ্ট্র হচ্ছে আরব আমিরাত। এই সমস্ত যারা ইরানের আশেপাশে মুসলিম কান্ট্রিগুলো অবস্থান করতেছে, কেউ কিন্তু আজকে ইরানের পক্ষে দাঁড়াইতেছে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিশ টাকা আইনুহু, ইনিশ টাকা কুল্লুহু, ইনিশ টাকা রাসুহু, যে একজন মুসলমান যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা পায়, তাহলে তাম পৃথিবীর সমস্ত মানুষের অঙ্গে ব্যথা যদি পায়, অনুভব যদি করতে পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইমানের এখন অবশিষ্ট কিছু অংশ বাকি আছে। আজকে আমাদের চোখের সামনে খ্রিস্টানের মতো ভূখণ্ড বিলীন হয়ে গেল। এই 1500 কোটি মুসলমান মিলে আমরা কি করতে পারছি? এই আফসোস যদি আমরা আমাদের অন্তরে লালন করি, এই ভালোবাসা যদি আমাদের ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য যদি লালন করতে পারতাম, তবে লাঞ্ছনা আমাদের নিজের কষ্টে আমরা নিজেরাই মারা যেত। মোহতারাম হাজিরিন, শেষ জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, তার হাদিসের দ্বারা সব পরিপূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে। দাজ্জাল সিস্টেম, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এই দাজ্জালের ফিতনা থেকে পানা চাইছে। কেন? কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব থেকে ভয়াবহ যে ফিতনা মানুষের উপর পতিত হবে, সেটা হলো দাজ্জালের ফিতনা। আজকে আমরা দেখতেছি শুধু যুদ্ধ, এই যুদ্ধের পিছনেও আরেকটা ভয়াবহ ষড়যন্ত্র আছে। এই যে রাশিয়া ইউক্রেন তারা যে যুদ্ধ করতেছে, এটা শুধু রাজনৈতিক স্বার্থে নয়, এর পিছনে আরো একটা কারণ আছে। সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিফা, যখন এই পৃথিবীতে অবতরণ করবেন, মুসলিমদের কান্ডারি হয়ে যখন এই পৃথিবীতে নেতৃত্ব দিবেন, সেই সময় এই পৃথিবীতে আবার পূর্বে যেরকম রূপা, সোনা রূপা দ্বারা যেরকম কারেন্সি তৈরি হতো, সোনা রূপার মাধ্যমে যেরকম ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান হতো, ঠিক তেমনি ভাবে আগামী বিশ্বেও সোনা রূপার কারেন্সি দিয়ে আবার পৃথিবী পরিচালিত হবে। এই জন্য এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে বাড়ছে দীর্ঘ 4 থেকে 5 বছর, এই যুদ্ধটা বাঁধানোর মূল একটা কারণ হলো পৃথিবীর মুসলিম ভূখণ্ডে যেই স্বর্ণ, খনিজ সম্পদ, যে স্বর্ণগুলো আছে, সেই স্বর্ণগুলো যেন মুসলিম ভূখণ্ড থেকে ইসরায়েল, আমেরিকা তথা